আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের মহাসমাবেশ। ফিলিস্তিনে গাজা শহরে নারী ও শিশু নির্যাতন এবং অমানবিক হত্যাকাণ্ড চলছে। ইসরায়েলি সৈন্যরা তারা আক্রমণ চালাচ্ছে অনবরত। এই হত্যাকাণ্ড ও শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যখন একত্রে প্রতিবাদী দুর্গ গড়ে তুলেছে এবং যুদ্ধ বন্ধের আওয়াজ তুলেছে, ঠিক সেই মুহূর্তে সারা বাংলাদেশ জনগণ একত্র হয়ে ডাক দিয়েছে ঐক্যের। এবং সারা বাংলাদেশে 12ই এপ্রিল রোজ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের প্রতিটি জেলা, থানা, উপজেলা, গ্রাম, শহরের জনসাধারণ সবাইকে একত্র হওয়ার ডাকে সাড়া দিয়ে সারা ঢাকা শহরে বিভিন্ন জেলা পর্যায় থেকে, গ্রাম থেকে, বিভিন্ন শহর থেকে, অলিগলি সব কিছু ব্লক হয়েছে জনসাধারণের উল্লাসে। এবং জনসাধারণ সবাই একসঙ্গে আওয়াজ তুলেছে ফিলিস্তিনি যুদ্ধ বন্ধের দাবিতে। সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলছে, সেফ ফিলিস্তিন, সেফ গাজা, সেফ চিলড্রেন, সেফ উমেন। সারা ঢাকা শহরে প্রতিটি রাস্তা ব্লক হয়ে গেছে লক্ষ জনতার উপস্থিতিতে। গাড়ি চলাচলে বিঘ্ন হচ্ছে, গাড়ি চলাচল অলরেডি বন্ধ হয়ে গেছে, যাওয়ার কোনো রাস্তা নেই, সব জায়গা লোকে লোকারণ্য। লক্ষ লক্ষ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বৃদ্ধ, শিশু, মহিলা, পুরুষ সবাই একসঙ্গে হেঁটে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানমুখী। সেখানে লক্ষ জনতার উপস্থিতিতে প্রতিবাদী আওয়াজ, প্রতিবাদী বক্তব্য এবং ফিলিস্তিনি নির্যাতিত নারী, শিশু জনগণের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়। সকাল থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছে ঢাকা শহরের সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে দেখা গিয়েছে গাড়ি যখন যাচ্ছে না, তখন সবাই হেঁটে মিছিল দিয়ে একসঙ্গে রওনা দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানমুখী। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের ফার্মগেট এলাকা, বাংলা মোটর এলাকা, হোটেল সোনারগাঁও এলাকার সামনে লোকে লোকারণ্য। যেদিকে তাকাই শুধু জনগণের আওয়াজ, সেফ ফিলিস্তিন, সেফ গাজা, সেফ চিলড্রেন, সেফ ওমেন। সবাই একসঙ্গে বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে এ যুদ্ধ বন্ধের দাবিতে। এই অমানবিক হত্যাকাণ্ড, শিশু ও নারী নির্যাতনের দাবিতে দল মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে, ধনী গরিব, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক সবাই একসঙ্গে ছুটে এসেছে এই মহাসমাবেশে। এ যেন এক মানবতার মিলন মেলা, এ যেন মুসলিমদের এক মিলন মেলা। এই ডাকে সাড়া দিয়ে সবাই সবার ভেদাভেদ ভুলে গিয়ে, সকল প্রকার ঝগড়া বিবাদ রাগারাগি ভুলে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষে সারা বিশ্বব্যাপী একসঙ্গে আওয়াজ তুলেছে এ যুদ্ধে বন্ধের দাবিতে। সারা বাংলাদেশের সবাই মিলে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ মানবতার পক্ষে, বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে, বাংলাদেশ মুসলিম দেশ, মুসলিমের পক্ষে সবাই একসঙ্গে আওয়াজ তুলেছে। ফিলিস্তিনিতে বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে এবং ভিডিও ক্লিপস দেখা যাচ্ছে, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার নারী, শিশু নির্যাতিত হচ্ছে, হাজার হাজার মানুষ হত্যা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। এই হত্যাকাণ্ড, এই যুদ্ধের সাথে যারা জড়িত তাদের সকল প্রকার পণ্য বয়কটের
আবেদন জানিয়েছে। আসুন আমরা সবাই মিলে বজ্রকণ্ঠে আওয়াজ তুলি, আমরা ফিলিস্তিনিদের পক্ষে, আমরা সবাই মিলে এই নির্যাতন, এই অমানবিক হত্যাকাণ্ড, শিশু ও নারী নির্যাতন বন্ধের দাবিতে বজ্রকণ্ঠে আওয়াজ তুলি। এই যুদ্ধ বন্ধ করা হোক, এই অমানবিক হত্যাকাণ্ড, অমানবিক নির্যাতন দ্রুত বন্ধ করা হোক। সারা বিশ্ব মুসলিম দেশগুলো সবাই একত্র হয়ে এই যুদ্ধ বন্ধের দাবিতে সবাই একসঙ্গে আওয়াজ তুলুন। সেফ ফিলিস্তিন, সেফ গাজা, সেফ চিলড্রেন, সেফ ওমেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে, রিকশায়, মোটরসাইকেলে, গাড়িতে, হেঁটে হেঁটে লক্ষ লক্ষ জনতা সবাই একত্র হয়েছে এই অমানবিক হত্যাকাণ্ড দ্রুত বন্ধের দাবিতে। সারা বাংলাদেশ ইতিহাস গড়েছে, সারা বাংলাদেশের সবাই ফিলিস্তিনিদের পক্ষে। সবাই একসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে হেফাজত করেন। আসুন আমরা যারা এই ভিডিওটি দেখব, ভিডিওটি দেখার পরে সবাই আমিন বলবো। আমাদের আমিন আল্লাহ যেন কবুল করেন, তাদের সবাইকে হেফাজতে রাখেন। আমিন।